মুসিবতে না পাই যদি কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। প্রত্যেক বছর এসে আওয়াজের ওয়াজ করি যে ভাই আওয়াজ এত আসতে কেন জোরে, তাহলে প্রতি বছর যদি এইটাই বলা লাগে তাহলে সমস্যা না। আওয়াজ এত দুর্বল কেন? আপনারা কি অসুস্থ? এটা মাহফিল নাকি কবরস্থান? আপনি আমি জিন্দা না মুর্দা বলেন? পুরুষের আওয়াজ মহিলারা শুনলে কি গুনাহ হবে? আল্লাহর নামের জিকির করলে কি মামলা হবে? তাহলে ভয় কিসের? জমিন কার? আপনি আমি কার? আল্লাহর জমিন, আল্লাহর কালেমার আওয়াজ দিতে মুমিনের ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? এই জমিনে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আওয়াজ দিতে মুমিনেরা ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, পরিষ্কারভাবে একটা কথা বলি, মুনাফিক যারা আছে, বেঈমান যারা আছে, ওরা জমিনে বেশি দিন বেঁচে থাকার আশা করে। কথা বলেন না কেন? কাপুরুষেরা মরার আগে বারবার মরে, মুমিনেরা মরে কয়বার? জোরে বলেন কয়বার? বেঈমানেরা ট্রাকের টায়ার বোঝেন নাই, পাঞ্চার হয়ে গেলেও লাফ দিয়ে ফিট হয়ে পড়ে যায়, আর মুমিনেরা ভয় পায়। জোরে বলেন, বুলেট বুকে ধরলেও কি কালেমা ছেড়ে দেবেন? জোরে বলেন, ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন না। মুমিনেরা মৃত্যুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই মুমিনদের আওয়াজ এত দুর্বল হলে চলবে না। এই জমিন কার? আপনি আমি কার? তাহলে এই জমিনে জিকির হবে কার? একটু জোরে জোরে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। কার হুকুমে ভাদ্র মাসে গাছে পাকে তাল, তেঁতুলেতে টকের ফসল, মরিচেতে ঝাল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নীলফামারী জেলার দক্ষিণ আঙ্গারপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শকিউদ্দিন শাহ, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, আমার প্রিয় ভাই হযরত মাওলানা মাকসুদ আল আজমি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তারে গোলামের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামে আসার কথা ছিল আমাদের একজন প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব। তিনি পবিত্র উমরা পালন করার উদ্দেশ্যে তার মা বাবাকে সহ তিনি আল্লাহর ঘরের মেহমান হিসেবে গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। তাদের উমরা হজকে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। আগামী কালকে যিনি কথা বলবেন, গত বছরে এসেছিলেন, এবছরে আসবেন, আমাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, আমরা যাকে মুরব্বী হিসাবে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি, আমাদের প্রিয় চাচা জনাব মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। মৃত্যু পর্যন্ত কোরআনের ময়দানে তার খেদমতকে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। আরও কথা বলবেন অন্যান্য ভাইয়েরা, মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের মাহফিল আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা 2টা ঠোঁট নাড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি
লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখা। মাঝে মাঝে অন্ধকার, আমি তো বুঝতে পারি না আপনারা হাসেন না কাঁদেন। কেউ যদি হাতও তোলে বোঝা যাবে না। লাইটিং আরেকটু সুন্দর হওয়া দরকার ছিল, তো একা মানুষ কত করবে। তো যাই হোক, এই যে লাইটগুলো লাগানো আছে এর পাশে, এই পাশে আর একটা লাগাইলে আলো আরো সুন্দর হইতো। তো অন্ধকার লাগতেছে একটু, তাই না? হ্যাঁ, সমস্যা নাই। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলম। হাতটা এইভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আস্তে, কারণ আঁকে যেন না লাগে। হাত নামান। ওই যে আগের মতোই আছেন, ঝোঁকে তালে সবাই বলে ফেলেছেন কম বেশি যে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? না। এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলে ঠিক? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়। আমাদের প্রিয় ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা, আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব। এই প্রতিষ্ঠানটি তিনি নিজ অর্থনে আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে অত্যন্ত কষ্ট সহকারে দীর্ঘ সময় ধরে পরিচালিত করে আসতেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক তার এই মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের প্রিয় ভাই, আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা শরীফুল ইসলাম প্রতি বছর যে এদের 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেন, এতে আপনারা খুশি না বেজার? কে বেজার হাত তোলেন তো দেখি। আর চেহারাটা কেমন? আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যায় আপনারা খুশি। খুশি না খুশি? খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। এলাকাতে ভালো প্রতিষ্ঠান হইলে অবশ্যই আপনাদের খুশি হওয়া দরকার। কারণ বলা যায় না এই ছোট হাফিজিয়া মাদ্রাসা থেকেই তৈরি হবে বিশ্ববিজয়ী কোরআনুল করিমের হাফেজ। দেখলেন না গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন 11 বছর আমাদের কলিজার টুকরা সালে আহমেদ তাকরিম 111টা দেশের মধ্যে 3য় স্থান জয়লাভ করেছে। বলুন আল্লাহু আকবার। 3য় হয়েছে 111টা দেশের মধ্যে আমার দেশের সালে আহমেদ তাকরিম। বলেন আল্লাহু আকবার। আজকে তাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, 2 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন।
সৌদি আরব থেকে তিনি 1 লক্ষ রিয়াল পেয়েছেন, যেটা বাংলাদেশি মূল্য 27.5 লক্ষ টাকারও বেশি। বলেন আল্লাহু আকবার। টাকা বড় বিষয় নয়, এই যে সম্মান, এইটা দেখা নিজুম মজুমদার বলেন, যারা হাফেজ পছন্দ করে না, আলেম পছন্দ করে না, ওদের গায়ে জ্বালা পড়া শুরু হয়েছে। কথা বলেন ঠিক কি না? ওরা চুলকাইতে চুলকাইতে চুলকানির মলম লাগান শুরু করছে। এই যে আলেমদের সম্মান, হাফেজদের সম্মান দিয়েছেন কি? কোরআনের কারণে সালেহ আহমেদ তাকরিমকে পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ এখন কলিজার থেকে দোয়া করে, ঘরে ঘরে তাকরিমের জন্ম হোক। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান যে টাঙ্গাইলের বাবা মা জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তারা খুশি। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয় আপনারা? একজন হাফেজের সম্মান দুনিয়াতে যারা রাষ্ট্রপ্রধান আছে দিতে না চাইলেও আখিরাতে এদের দাম আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ, এই যে সম্মান রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনে উদ্যোগ নিয়েছেন, আমরা কলিজা থেকে দোয়া করি এবং এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। যারাই বিশ্ব জয় করে বাংলাদেশে আসবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেন সংবর্ধনা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঘরে ঘরে সালেহ আহমেদ তাকরিম দরকার আছে না নাই? এই যে 6 জন হাফেজে কোরআন এখান থেকে হাফেজ হয়েছেন, এই মাদ্রাসা থেকে কায়দা থেকে শুরু করে পবিত্র কোরআনুল কারীম পুরোটা মুখস্থ করেছেন, সিনাতে ধারণ করেছেন। এই জন্য বলেন তো নীলফামারীবাসী, আপনারা খুশি না বেজা? আমার প্রিয় ভাই হাফেজ শরীফুল ইসলাম, তিনিও হাফেজ। এখান থেকে যেন হাফেজ তৈরি হতে পারেন। তিনি হাফিজিয়া মাদ্রাসার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে একটা হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থা করেছেন, একটা হাফিজিয়া মাদ্রাসা চালু করেছেন। এজন্য আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? এই মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না নাই? জোরে বলেন মহব্বত করার দরকার আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলতে চাই, যারা কোরআন আর ইসলামের বিরোধিতা করে ওদের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের সংবিধানের নাম আল কোরআন। আমরা মুসলমান, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করে আমরা নামাজ আদায় করি, সেই কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? যেই কোরআন হলেন আপনার আমার গাইড বুক, আপনাকে আমাকে পথ দেখাবেন। কথা বলেন না কেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কোরআনকে কারা কারা মহব্বত করেন, ভালোবাসেন, দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। সেই কোরআনের মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে নাই? আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য বাংলার মুসলমান, আপনাকে আমাকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রাসূলের ইজ্জত দিয়ে কথা বলবে, আমরা মুসলমান জীবিত থাকা অবস্থায় কোরআনের অবমাননা, আল্লাহ রাসূলের অবমাননা এই জমিনে সহ্য করা হবে না। যেই কোরআনুল কারীম প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবায়ে কিরাম রক্ত দিয়েছেন, বিশ্বনবী রক্ত দিয়েছেন, সেই কোরআনের রাজ, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যদি সাহাবায়ে কিরামদের মতো, নবী রাসূলদের মতো আপনাকে আমাকে বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলছি? হাত খাড়া করেন, পুরুষের মতো 2 হাত খাড়া করেন যারা পুরুষ। এই যে দেখেন এইরকম হাত তুলে আসছে ব্যাখ্যা, 2 হাত তোলার শক্তি নেই, ও বলে পুরুষ। হ্যাঁ, তুমি মাঝখানে আর একটা আছে, ওইটা হয়ে যাও। খাড়া করেন হাত, পুরুষের মতো 2 হাত খাড়া করেন। সবাই তো পুরুষ মানুষ নাকি বলেন? নাকি মাঝে 2-1 মহিলা বসে আছে নাকি? হাত টান টান করে তোলেন। দেখে তো কে হাত সোজা করে নাই। যুবক যদি হাত সোজা না করে, খবরদার ওর সাথে মেয়ে বিয়ে দেবেন না, আর এমনিতে অবস্থা খারাপ। হাত খাড়া করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন। ডান হাত টান টান করে তুলে রাখেন। হ্যাঁ, ডান হাত তুলে রাখছেন। ডানপন্থীদেরকে ভালোবাসেন কে?
আজকের আলোচনার প্রেক্ষাপটে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন এ মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। ঘড়ি ধরে 4-5 মিনিট সময়, এরপরে আমি প্রাণ ভরে আজকে আপনাদের আলোচনা করব। অনেকদিন পর দেখা, বছরে একবার এসে এলাকায় যা আছে কপালে হবে কাল সকালে। কথা বলেন ঠিক কিনা? সবাই ডান হাতটা বসে, সবাই ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে নিজের পকেটে হাত দেবেন। অন্য কারো পকেটে হাত দিয়ে আবার পকেট মার বলে মার খেয়েন না। যে যা পারেন যতটুকু পারেন, ছেলে পেলে ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে আপনাদের মাঝে চলে যাবে। কোরআনের সম্মানে সালে আহমেদ তাকরিম এই এলাকা থেকে জন্ম হোক, আপনারা চান না? এই জন্য এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? যে যা পারেন যতটুকু পারেন পকেটে হাত দিয়ে দান করেন। আমিও পকেটে হাত দিলাম, আপনারাও দেন। সবাই পকেটে হাত দেন, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে কই? এই ছেলেপেলে কই? এই ছেলেপেলে কই গেল? ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে তোমরা মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। তাড়াতাড়ি ছেলেপেলে চলে যান। সবাই দেন, সবাই দেন। ভাই আমিও দিয়েছি, দেন। সবাই হাত দেন, পকেটে হাত দেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। বাবাজি কি নাম? শামসুল হক নাম। বাপের সহসভাপতি, মাশাআল্লাহ, কিন্তু কম হয়ে গেল গো চাচা। জনাব মোহাম্মদ শামসুল হক সভাপতি, উনি সহসভাপতি। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামে তিনি নগদে 1000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। বাকিতে 1000 দিন চাচা, খুব বেশি জোর করবো না। দেন শামসুল চাচা, খুব ভালো নাম। আলহামদুলিল্লাহ, যদি খুশি হইতাম বাজান। বাকিতে 1000 টাকা যে আমি দেবো ইনশাআল্লাহ এ মাদ্রাসার জন্য, কলিজার থেকে দোয়া করে। আর 500 টাকা শামসুল হক বাবাজি, আর 500 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ বাজানের হায়াত বাড়ায় দেন, দুনিয়া আখিরাতে নগদে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাজানের দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এ দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আল্লাহ তার পরিবারে বড় খাস রহমত বরকত নাজিল করেন। চিল্লায় বলেন আমিন। ছেলে পেলে আপনাদের মাঝে গেছে বাজান, 10, 20, 50 যে যা পারেন পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তে টাকা দেবেন, খালি বিড়ি ম্যাচ বাদ দিয়ে। আল্লাহ কবুল করেন। জোরে করেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা আছেন, মা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের সরকার। আমার মা বোনদের কাছে বলি, মা যে যতটুকু পারেন আপনারা বেশি করে দেবেন। আমি জানি নীলফামারীর মা বোনদের অন্তর খুবই নরম, তারা অনেক ভালো। আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে যারা বসে আছে, রহিমা, বিউটি, নার্গিস, গোলাপি, মরিয়ম, হাঁচি, কুচি, মায়া, জয়া, হাফসা, হাজারা, রুমকি, ঝুমকি, বিউটি, সুইটি, হাসি, মায়া, আমার মা বোনদেরকে আল্লাহ দান করা তৌফিক দান করুক। সিল্লা বলেন আমিন। হ্যাঁ, নগদ একজন 100 টাকা আল্লাহ কবুল করেন, বড় দানে শামিল করেন। এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আর একজন বাবাজি কি নাম? সিরাজুল ইসলাম নাম। বাপের বেটার মতো করছে একখান কাম, নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ বাজানের দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। ভাই 1000 টাকা দেওয়ার মতো না এলাকায় কেউ। আমি গুনাহগারের হাতে হাত দিয়ে মুসাফা করবেন। 500, 1000 টাকা দেওয়ার মতো 2-4 জন না, একটু কলিজা টান টান করে আসেন না, একটু হাতটা ধরে মুসাফা করে যান। আসেন বাজান, আমি কলিজার থেকে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সময় আপনার কথা মনে করে আমি দোয়া করে দেবো। আসেন, এরকম আলেমদেরকে এবং মাদ্রাসাকে ভালোবাসার মানুষ এরকম 2-4 জন নাই যে হুজুর আমি কলিজার থেকে আপনাদের জন্য দোয়া করে দেবো, যে হুজুর আমার জন্য দোয়া করেন। আসেন, 500, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, আমাকে মহাব্বত করেন, মাদ্রাসাকে মহাব্বত করেন, এরকম কলিজাওয়ালা কেউ নাই ভাই? 2-1 জন নাই? আসেন, 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 দরদি আসেন, খুব তাড়াতাড়ি চলে আসেন, সময় খুব কম। আসেন কলিজার ভাইরা, দেরি করবেন না। আল্লাহ সকলে দান কবুল করুন। জোরে বলেন আমিন। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন খুব দ্রুত গতিতে দেন। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এদের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। আসেন, আসেন, আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও। দানকারীর জন্য হয় জামিন, নদীরে কোল ভাঙে কোল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা, এ দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ছেলে পেলে যারা রুমাল নিয়ে, চাদর নিয়ে কালেকশনে নেমেছেন, বাবা দয়া করে রুমাল চাদর মঞ্চে জমা দিও। আবার নিজের মনে করে বাড়িতে নিয়ে যায় না আব্বা।
হ্যাঁ, এরকম দুষ্ট মিজান কেউ করিও না। হ্যাঁ, ওই যে ফরিদপুর জেলায় ওয়াজ করতে গেছিলাম, ব্যাগ ছেড়ে দিছে, বোঝেন নাই, 55টা, আর ব্যাগ খুঁজে পাওয়া গেছে 45টা, বাকি 10টার হদিস খুঁজে পাওয়া যায়নি। কি নাম বড় ভাই? দেন না কলিজার ভাই, হাতটা দেন তো, দেন। কি নাম? মিজানুর রহমান নাম। বাপের বেটার মতো করছে একখান কাম, নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে সে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া খেরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। এরকম কি 2-4 জন মানুষ পাওয়া যাবেন না বাজান? 1500 টাকা দিতে পারেন, এরকম কলিজার কোনো মানুষ কি পাওয়া যাবে না? যে হুজুর আমি বাকিতে 2000 দেবো, আমি 500 দেবো, আমি 1000 দেবো, এরকম কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গ নাই। টাকাওয়ালা, সম্পদওয়ালা, দানবীর এরকম কেউ নাই। আছেন না বাজান? আছেন। এখন টাকা নাই, পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ। এরকম 2-1000 টাকা দেওয়ার মতো কেউ নাই যে হুজুর আমি 1000 দেব। হ্যাঁ, যে যা দেন নগদে দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই? আছেন? আর কেউ দেবেন? খুব দ্রুত গতিতে ছেলে পেলে যারা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে কাছে দিয়ে দেন। আর মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা আছেন, মা আপনারা মেহেরবানি করে যে যতটুকু পারেন মা দেন। এই মাদ্রাসা থেকে হাফেজ তৈরি হবে মা। হ্যাঁ, আপনাদের এই দান করা টাকা দিয়ে এতিম অসহায় বাচ্চাগুলো লেখাপড়া করে, তাদের খানার ব্যবস্থা হয়, আর তাদের ভালো থাকার ব্যবস্থা হয়, চিকিৎসার ব্যবস্থা হয়। মা যে যতটুকু পারেন, আমার মা বোনদের দিল বড় নরম, আমার মা বোনদেরকে আল্লাহ দান করা তৌফিক দান করুন। চিল্লে বলেন আমিন। এই যে আমার একজন বড় ভাই, আহারে কলিজার ভাই, কি নাম গো? আশিকুর সাপাড়া জুয়েল, 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড়দের সাবিল করেন। এই ধরনের লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। এই ভাই পিছনে টাকা দিচ্ছে, গামসালা ভাই এদের পিছনে টাকা দিচ্ছে, এই টাকাগুলো লেন গো, টাকাগুলো লন। হ্যাঁ, সবাই একটু মেহেরবানি করে দেন ভাই। আর কেউ আছেন? আছেন? সভাপতি কই? সকিউদ্দিন শাহ কোথায়? সভাপতি কই? অসুস্থ, উনি আসেনি। আহারে, আর কেউ আছেন বাজান? আর কেউ আছেন? এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আর কেউ আছেন? খুব দ্রুত গতিতে দেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। ভাই তাড়াতাড়ি আসেন, ব্যাগগুলো পৌঁছায় দেন, আমি আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না। হ্যাঁ, অনেকটা সময় আপনাদের চলে গেছে। যে যতটুকু পারেন দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের দান কবুল করেন। আর কেউ আছেন? হ্যাঁ, ব্যাগ রুমাল নিয়ে ঝাপ। এই ছেলে পেলে রুমালগুলো, চাদরগুলো পৌঁছায় দাও। এই যে মুরব্বীর হাতে টাকা, মুরব্বী সব নিয়ে আসেন বাজান। হ্যাঁ, চাচার হাতে টাকা দেন। বয়স্ক মানুষ আবার ভুল করে পকেটে রাখি নাকি, আল্লাহ। আচ্ছা, যা দেয় মুরব্বী, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন বাজান? তাড়াতাড়ি আসেন। হে, খালি 2 টাকা 1 টাকা গো, 100 টাকা পর্যন্ত দেখা যায় না। হ্যাঁ, এক রুমাল টাকা নিয়ে আসলো, কিন্তু 100 টাকার একটা নোট নেই, 50 টাকাও নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তারপরে যা দিচ্ছেন আল্লাহ কবুল করেন। অবস্থা ভালো না খারাপ আল্লাহ ভালো জানে। হ্যাঁ, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনাদের কি আর বলবো। সবাই একটু মেহেরবানি করে দেন ভাই। আমার এইখানে কিছু টাকা আছে, নিয়ে যান। হ্যাঁ, শরীফুল ভাই সব টাকা আছে, দেখেন সব আছে, সব আছে। আমি আলোচনায় চলে গেলাম। আপনারা যে যা দিয়েছেন আল্লাহ কবুল করেন। ছেলে বলেন আমিন। এলাকায় 5-10 হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই তো, না? কোনো বছরই তো পাওয়া যায়নি। আপনার কথাটা পছন্দ হইল, আছে দেবে না, ডাইরেক্ট কথা। হ্যাঁ, চলেন আমি আলোচনা শুরু করি, আর কষ্ট দেব না। মিডিয়ার যে ভাইরা আসছেন, অপরিচিত অনেক মিডিয়া আসছেন, আসলে আপনাদের ওয়াজ রেকর্ডিং করে ছাড়ার মতো সব মিডিয়া পারে না। খালি আজে বাজে টাইটেল দিয়ে উল্টাপাল্টা ছেড়ে দেবে। এমনও মিডিয়া আছে যে ওই কালেকশন যে হচ্ছে সব ছেড়ে দিচ্ছে, হাসতেছে, কাশতেছে, পানি খাইতেছে, সব। মানে ও আর কিছুই পারে না, যার ভিডিও করছে সব ছেড়ে দিচ্ছে। তো এরকম করে কাজ করলে হবে? কোথাও বক্তার যদি ভুল হয়, কারণ স্লিপ অফ টাং, কথার এদিক সেদিক কম বেশি হয়ে যেতে পারে, হয় না? হয় না? হ্যাঁ হ্যাঁ। কারণ আমাদের সমাজে অনেকে তো অনেক কথাই বলতেছে বাংলাদেশের মানুষ বেহেশতে আছে, পরের দিন বলতেছে না আমি অন্যভাবে বুঝাইতে চাইছি, এটা হয়ে গেছে। তো যাই হোক, এরকম হয়ে যায়, হয় না? হয় না? তো নানান ধরনের কথা আমাদের দেশে প্রচলিত আছে, যেগুলো অনেক সময় মানুষ ভুল করে বলে ফেলে দেয়। আসলে কথাটা হবে একরকম, বলেছে একরকম, প্রচার হবে একভাবে, প্রচার হয়েছে অন্যভাবে। কারণ যুগ জামানা পাল্টে গেছে। মিডিয়াতে দেখবেন শিরোনাম ভুল,
বলতেছে যে নববধূ স্বামীকে হানিমুনে গিয়ে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে পালালো। এই যে হেডলাইনগুলো দিচ্ছে, প্রচার হচ্ছে, মানুষ খালি দেখতেছে, যে অবাক হয়ে যাচ্ছে যে এই কেমন কথা, মেয়ে গেল স্বামীর সাথে হানিমুনে, সেই জায়গায় যাবার প্রেমিকের হাত ধরে পাইলে যাচ্ছে। আহা, কোন জামানায় আসলো। এজন্য পিতা মাতা ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দেওয়া লাগবে যে আসলে ছেলে যাকে বিয়ে দিচ্ছেন মেয়েটাকে পছন্দ করে কিনা, মেয়েকে যার সাথে বিবাহ দিচ্ছেন মেয়েও ছেলেটাকে পছন্দ করে কিনা। এই দামটা দেওয়ার দরকার আছে না নাই? এই দাম না দেওয়ার কারণে অনেক মেয়ে চাপে পইরা বিয়ে করে, পরে আবার ওই ছেলেরে ফাঁসাইয়া অন্য ছেলের হাত ধরে চলে যায়। আছে না এরকম? তাহলে মাঝখানে কি হলো, ওই ছেলেটারও বদনাম হলো, ওর জীবনটাও নষ্ট হয়ে গেল। তো এগুলো করা যাবে না। বাবা মা বিবাহের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা লাগবে। ছেলে মেয়ের চয়েসের দাম দেয়া লাগবে, ওরা কি চায়, ওরা কেমন মেয়ে চায়, সেইভাবেই বিবাহে বন্ধনে আবদ্ধ। কষ্ট পাচ্ছেন আপনারা না? এই এলাকার মানুষ কষ্ট পাবে না আমি জানি, কারণ এই এলাকার মানুষ খুবই ভালো। আর আমি যে পুরাতন মানুষ সেটা তো আপনারা জানেনই। তো ভালোবাসলেও আসি, না বাসলেও আসি, মহব্বত করে শরীফুল ভাই আসতে বলে তাই আসি, এ আর কিছুই না। তো কথা বলবো পবিত্র কোরআনুল কারীম থেকে। সূরার নাম মুদ্দাসির। সূরার নাম কি বলেন তো? আরো জোরে বলেন। সূরার নাম মুদ্দাসির। মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমরা এই সূরা থেকে বেশ কয়েকটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কি বললাম? এই একটা কথা মনে রাখেন, যদি আসি আগামী বছর, জানি না আল্লাহ কি করবে, কোন হালতে থাকি, বেঁচে থাকবো না মারা যাব, কেউ তো আমরা জানি না। এই যে দেখেন, যদি অন্য ধর্ম অবলম্বী, তারপরে দেখেন নৌকে ডুবে কতগুলো মানুষ পঞ্চগড়ে মারা গেল না ভাই? তো যাই হোক, কার কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। সকলের মৃত্যুই ভালোভাবে হোক, এটা আমরাই চাই, নাকি বলেন? কষ্ট পাচ্ছেন আপনারা? এই প্রায় 60 জনের মানুষ নৌকে ডুবে মারা গেল, শোনেন নাই? এই যে করতোয়া নদী, পঞ্চগড়, শোনেন নাই আপনারা? শোনেন নাই? হ্যাঁ, পাশে। তো যাই হোক, অনেক সময় এরকম নৌকা ডুবে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। জেনারেটর আছে তো না? এ ভাই, মাঝখানে থেকে উঠেন কেন? এই ছেলে পেলে কেন আসছিলে? এই ছেলে কেন আসছিলে তোমরা? অশেষ কারেন্ট গেছে, এই সুযোগে দৌড় মারতেছ না? আচ্ছা ঠিক আছে, গেলে 2-4 জন যান, সমস্যা নেই আমার। 5 জনও যদি থাকে তাও সমস্যা নেই আমার। ক্যামেরা থাকলে সব ঠিক। আপনারা আবার শোনেন আর না শোনেন, ক্যামেরা দিয়ে পরে এলে মিডিয়াতে গেলে লক্ষ লক্ষ মানুষ শুনবো। আসছেন, একটু মেহরবানি করে শুনবেন না আলোচনা? কষ্ট করে আসছেন, শুনবেন না? এতক্ষণ তো একটু সাজাতে গোছাতেই চলে গেল। তাহলে কোন সূরা? সূরা মুদ্দাসির। বলেন কি নাম? জোরে বলেন কি নাম? মুদ্দাসির। মোট আয়াত কত বললাম? 56। রুকু আছে কয়টি? 2টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। জবান ছেড়ে সবাই মহব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্তা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ। নিজের কৃতকর্মের ব্যাপারে বলেন তো জবাব দেয়া লাগবে কার কাছে? আপনার কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, আপনার মেয়ে দেবে না, আপনার স্ত্রী দেবে না, আপনার সন্তান দেবে না। প্রত্যেকটা মানুষের কৃতকর্মের হিসাব প্রত্যেকটা ব্যক্তিকেই দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ। আপনার আমার কৃতকর্মের হিসাব আপনাকে আমাকে দেওয়া লাগবে কার কাছে? জোরে বলেন কার কাছে? দিনের আলোতে যা করি, রাতারাতারে যা করি, গোপনে প্রকাশে যে যা করতেছি, প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যা করতেছি বলেন তো বাজান, এই যে ক্যামেরা দিয়ে আজকের আলোচনা রেকর্ডিং করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, 6 মাস পরে হোক 1 বছর পরে হোক, বলেন তো এই ভিডিওটা দেখা সম্ভব কিনা? জোরে বলেন সম্ভব কিনা? দুনিয়ার মানুষের যদি এরকম চিন্তা চেতনা থাকে, তারা যদি একটা মেমোরি দিয়া ঘন্টার পর ঘন্টা আলোচনা ভিডিও করতে পারে, রেকর্ডিং করতে পারে, আপনার আমার জীবনের 50-60 বছরের অডিও ভিডিও আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনের কৃতকর্ম রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই? একটা রাষ্ট্রপ্রধানের যদি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে গোয়েন্দা বাহিনী থাকে, ডিবি থাকে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পাগলের মতো ঘুরতেছে, আপনি বুঝবেন না, পরে দেখেন উনি গোয়েন্দা বাহিনীর লোক, আপনার তথ্য নিয়ে চলে গেছে জায়গা মতো। কথা বলেন ঠিক কি না? এই জমিনে আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে, আপনার আমার সকল কৃতকর্ম দেখতেছেন। সবচাইতে বড় প্রমাণ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করতেছে। আপনি আমি ঘুমাইলেও আল্লাহর ফেরেশতা ঘুমায় না। 24টা ঘন্টা আপনার আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে যা করতেছে, নারী পুরুষ সকল মানুষের কৃতকর্ম, যা কর্ম করতেছি দুনিয়াতে, যা করতেছি সব রেকর্ডিং করা হচ্ছে। অডিও আছে আল্লাহর কাছে, ভিডিও আছে আল্লাহর কাছে। রাগ করতেছেন? এইবার একটু বুঝানোর চেষ্টা করি, বুঝাবো? কষ্ট হবে না তো আপনাদের? একটু ভেঙে ভেঙে বলি, তাহলে বুঝতে সহজ হবে। রাগ করবেন না তো? এ বাজান গো আমার, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। মুসলমান আল্লাহর গোলাম, বলেন তো বাজান এটার নাম কি? এই যে মাদ্রাসা, এর নাম কি? মাদ্রাসার হুজুরেরা আছে না? আছে না নাই? মুহাতামিম হুজুর আছে। মনে করেন এই মাদ্রাসার এলাকার একজন মানুষ একটা সদকার ছাগল দিয়েছে। কিসের ছাগল? হ্যাঁ, সদকার একটা ছাগল দিয়েছে মাদ্রাসায়। হুজুর চিন্তা করলো 6 মাস হয়ে গেল, স্ত্রী বলতেছে একটু খাসির গোস্ত নিয়ে আইসো। শ্বশুর বাড়িতেও কতদিন হয়ে গেল গোস্ত পাঠাইতে পারি না। এখন মাদ্রাসায় ছাত্রদের জন্য একটা ছাগল দেওয়া হয়েছে, জবাই করা মনে করেন 12 কেজি গোস্ত হয়েছে। চিন্তা করলো 5 কেজি ওদেরকে রান্না করে খাওয়ায় আর 7 কেজি বাড়িতে পাঠায়। হুজুর যদি এই কাজ করে, বলেন তো বাজান ফেরেশতারা কি বলবে? হুজুর মানুষ কষ্ট করে মাদ্রাসায় শিক্ষকতা করে, দিনরাত পরিশ্রম করে, 7 কেজি গোস্ত খেয়েছে, এটা লেখার দরকার নাই। এ কথা কন নাকি আপনারা? মুহাতামিম হুজুর দেখে ফেরেশতারা লিখবেন নাকি বলেন?
কারণ পুরোটা ছাগল দিয়েছে মাদ্রাসার ছাত্রদের জন্য। এখন হুজুর যদি পুরো ছাগলের গোশত মাদ্রাসার ছাত্রদের না খাওয়াইয়া বাড়িতে নিয়ে যায় বা শ্বশুর বাড়িতে পাঠায়া দেয়, বলেন তো হুজুরের এই কৃতকর্ম রেকর্ড করা হবে না? নাকি ফেরেশতারা বলবে হুজুর মানুষ এমনি অনেক ইবাদত বন্দেগী করে, এরকম 2-4টা ফাঁকিবাজি দিলে লেখার দরকার নাই? কথা কন না খেয়া? হুজুর হয়েও যদি এই সামান্য অপরাধ করে, বলেন তো ফেরেশতারা রেকর্ড করবে না? আর একটু বোঝানোর চেষ্টা করি বাজান। মনে করেন আপনাদের মসজিদের হুজুর একজন মানুষ গোপনে দান করে 50,000 টাকা নিয়ে এসে বলে হুজুর গোপনে দিলাম, আমি বাদশা মিয়া দান করছি, দয়া করে এই কথাটা আপনি কাউরে বলবেন না, আমার নাম বলার দরকার নাই, ইনডাইরেক্ট দোয়া করে দিবেন। আল্লাহর একজন বান্দা 50,000 টাকা দিয়েছে, আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছে, বোঝেন নাই কথা? এখন হুজুর চিন্তা করলো বাদশা মিয়া আমার দান করেছে, এই টাকা আবার জনগণকে প্রকাশ করতেও নিষেধ করেছে, গোপনে মসজিদের কাজে লাগাইতে বলেছে, যেভাবে হোক উনি যা দান করেছে উনি বলতেও নিষেধ করেছে, বিদায় টাকাটা গোপনে যদি আমি নিজের পকেটে নিজের মতো করে খরচ করি তাহলে তো কারো কাছে জবাব দেওয়া লাগবে না। বলেন তো হুজুর আর বাদশার মধ্যে যে লেনদেন হয়েছে ওইটা ফেরেশতার রেকর্ড করেছে কিনা? নাকি মনে করেছে কষ্ট করে হুজুর আজান দেয়, ইমামতি করে, অনেক পরিশ্রম করে, 50,000 টাকা জীবনে একবার পেয়েছে, থাক লেখার দরকার নাই? কথা বলেন না কেন? একটু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করতেছে। আপনারা কি আমার কথা বোঝেন? উনি মসজিদের ইমাম হওয়ার পরেও যদি 50,000 টাকা, কেন 500 টাকার এক বস্তা সিমেন্টের টাকাও যদি কেউ দেয়, ওইটাও যদি হুজুর গোপনে নিজের পকেটে গোপনে খরচ করে, ওই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, তারও অডিও ভিডিও আল্লাহর কাছে আছে। হুজুর হইলেও ছাড় দেবে না, নাকি বলেন? রাগ করতেছে? আজকে ইমাম মুয়াজ্জিমের সম্মান নাই, 2,000-3,000 টাকা বেতন দেয়, ঘরের চাকর বাকরের চাইতে খারাপ ব্যবহার করে। মুয়াজ্জিমের দিকে চোখ রাঙাও, ইমামের দিকে চোখ রাঙাও। যাদেরকে সম্মান দেওয়ার কথা সম্মান দিতেছ না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, ইমাম মুয়াজ্জিমের সাথে চাকরের মতো আচরণ করবেন না, তারা সম্মান পাওয়ার মতো মানুষ। কথা বলেন না কেন? আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে সবচাইতে সম্মানিত হবে মুয়াজ্জিমেরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার ইমাম মুয়াজ্জিমের সাথে খারাপ আচরণ করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে দুনিয়ার সব জিনিসের দাম বাইরে গেছে, এরপরে হুজুরদের বেতন বাড়ে না, ইমাম মুয়াজ্জিমের বেতন বাড়ে না। ওই আগেও 1,500 টাকা ছিল, এখন বলতেছে হুজুর সব জিনিসের দাম যখন বেড়ে গেছে তো 100 টাকা বাড়াইয়া 1,600 টাকা করে দিলাম। এইরকম একটা অবস্থা। অথচ এই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছে, ওরা প্রতি বছর স্ত্রী সন্তানদেরকে মার্কেট করে দেয় হাজার টাকা। ছোট্ট ছেলে বায়না করলে 500 টাকার এক আইসক্রিমের বক্স বাড়িতে নিয়ে আসতেছে, আর ইমাম মুয়াজ্জিমের সন্তানগুলো জীবনে কোনোদিন বাবার কাছে বায়না করে 500 টাকার আর আইসক্রিম পাইল না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তান ইমামের সন্তান নয়, মুয়াজ্জিমের সন্তান নয়। এজন্য নিজের সন্তানকে যেভাবে ভালোবাসতেছেন, নিজের বিবিকে যেভাবে ভালোবাসতেছেন, ইমাম মুয়াজ্জিমও যেন তার স্ত্রী সন্তানকে ভালোবাসতে পারে। এই জন্য মানুষ হয়ে যদি থাকেন, প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিমের বেতন বৃদ্ধি করা লাগবে, এটা সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? যদি ইমাম মুয়াজ্জিমের বেতন বৃদ্ধি না করা হয়, মসজিদ কমিটিকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেছে মাস গেলে 20 টাকা মসজিদে দান করে বিরাট বড় মুসল্লি সেজেছেন না? মরেন আগে। এক প্যাকেট সিগারেট কিনেন 150 টাকা দিয়ে, আপনি সেই মুসলমান, মসজিদে 20 টাকা মুয়াজ্জিম চাইতে এলে আবার তার 6 মাস বাকি রাখেন। কথা কন না কেন? 20 টাকা 50 টাকা মাসে মসজিদে দেয়, সেই টাকা আবার 6 মাস বাকি থাকে। কুরবানির সময় গরুর গোশত যখন বিতরণ করা হয়, তার আগে যা পরিশোধ করে। আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে নাকি? ও জানে আজকে পরিশোধ না করতে, মানে পরিশোধ না করলে গোশত দেবে না, ও বাধ্য হয়ে পরিশোধ করে। রাগ করতেছেন চাচা মিয়া? তাহলে মাদ্রাসার হুজুর যদি এরকম করে, তারটাও রেকর্ডিং হবে, ভিডিও হবে, অডিও রেকর্ডিং করা হচ্ছে। আবার মসজিদের হুজুরও যদি এটা করে, তারটাও অডিও ভিডিও রেকর্ডিং আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, লম্বা হয়ে যাবে, লম্বা করতে পারবো না। বলেন তো বাজান গো আমার, সমাজের নেতা যারা আছে তারা যদি জনগণকে ঘুম দেওয়ার কথা 30 কেজি চাল দেওয়ার কথা 40 কেজি, সেই জায়গায় যদি 20 কেজি চাল দেয়, বাকি 20 কেজি যদি না দেয়, গরিব মানুষটা যা বলতেছে ভাই কাগজে লেখা আছে 40 কেজি চাল পাবো, মাইফা দেখি 25 কেজি, বাকি 15 কেজি গেল কই? চেয়ারম্যান ধমক দিয়ে বলে আর একবার কথা কইলে বাকি 25 কেজি রাইখা দিব। খুব বেশি নেতাগিরি শিখেছো, আমার চেলা চামুন্ডা আছে, লোকজন আছে, ওদেরকে চালাইতে হয়, মোটরসাইকেলে তেল কিনে দিতে হয়, আর এই চেয়ারম্যানই করতে গিয়ে অনেক খরচ হয়। 15 কেজি রেখে দিয়েছি, 25 কেজি দিয়েছে, এটা তোর বাপের কপাল। কথা কন ঠিক কিনা? এই যে জনগণের সাথে দুর্নীতি করে 20 কেজি চাল 10 কেজি দেয়, 10 কেজি রেখে দেয়, 50 কেজি চাল 30 কেজি দেয়, 20 কেজি রেখে দেয়, এইভাবে জনগণের সাথে দুর্নীতি করে যারা টাকা পয়সা লুটপাট করে, বলেন তো ফেরেশতারা তখন কি ভিডিও বন্ধ করে না? করে ভিডিও না, নেতার ভয়ে বন্ধ করে, ফেরেশতাদেরও ভয় আছে নাকি বলেন? হ্যাঁ, বলে চেয়ারম্যান সাহেব এই দুর্নীতি করতেছে না, এই সময় ভিডিও করা যাবে না। রাগ করতেছেন? বলেন তো এই মহামারীর সময় কত চেয়ারম্যান শত শত চাল সহ গ্রেফতার হয়েছে, হয় নাই? জোরে বলেন হয় নাই? হয়েছে। আবার ভালো মানুষও আছে, ভালো মানুষ আছে না? আছে, যারা দেখা যাচ্ছে জনগণের 2 টাকাও পকেটে ঢুকায় না। তার মানে কি বুঝলেন? হুজুর করলেও ভিডিও হচ্ছে, চেয়ারম্যান সাহেব দুর্নীতি করলে তার দাও ভিডিও হচ্ছে, খালি যুবকেরা যা করবে ফেরেশতারা ভিডিও করে না। ওই যুবক স্বপ্নপুরের পার্কে গেছে বিয়ে ছাড়া একটা মেয়েকে নিয়ে ঘুরতে, পার্কে বসে ঢলাঢলি করতেছে, বাপরে বাপ এমন কায়দায় ফুলের বাগানে বসে গল্প করতেছে, দেখে মনে হয় এই মাত্র হানিমুন করার জন্য 2 জন স্বপ্নপুরে গেছে। কথা কন না কে? খবর নিয়ে দেখেন তো 2 জন বিয়ে করেছে। ওই সুজন সখী যে গেছে পার্কে ঘুরতে, ওরা কি বিয়ে করেছে? করে নাই। তো যুবকেরা যখন পার্কে যায় ফেরেশতারা ওই সময় ভিডিও করে না না? আরে ফেরেশতারা পার্কে যায়, রাগ করতেছেন মনে হয়। এ যুবক, তুমি রাতের আধারে কি করো, দিনের আলোতে কি করো? ফেসবুক, ইমো, মেসেঞ্জারে কার সাথে কথা বলো, ভিডিও কলে কার সাথে কথা বলো, কি করতেছো তুমি? বলো তো যুবক, তোমার গোপনে প্রকাশের সব রেকর্ড আল্লাহর কাছে আছে না? না আছে না? নাই। যুবক বিয়ে করেছে উত্তর পাড়ার লাখি, দিয়েছে দেনমোহর ফাঁকি। কথা কন না কে? 1 লক্ষ টাকা দেনমোহর, মাত্র 500 টাকার নাকের ফুল দিয়া 99,500 টাকা বাকি, জনম গেল ফাঁকি, দিয়ে গেল খালি ধোকা। বাসর ঘরে প্রবেশ কইরা স্ত্রী সুন্দর করে সেজে গুজে বাসর ঘরে বসে আছে, আর ওই ছেলেটা একটা সোফা বা চেয়ারের মধ্যে বসে আছে। স্ত্রী ডেকে বলে, কি গো স্বামী, আজকে জীবনের প্রথম রাত, আমাদের জীবনের সবচেয়ে স্বপ্নের রাত, আপনি কেন আমার কাছে আসেন না? যুবক ডেকে বলে, বিবি তুমি তো জানো না, হুজুর বলেছে মহারানা না দিয়ে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। কত টাকা মহারানা? 1 লক্ষ টাকা। দিয়েছো কত? কয় 500 টাকা। বাকি টাকার কি খবর? কয় অত টাকা থাকলে কি আর বাকি লিখে দিয়ে আসি। দেখুন কি করবা? হুজুর বলেছে আপাতত যদি স্ত্রী মাফ করে দেয় তাহলে স্ত্রীকে স্পর্শ করা জায়েজ আছে, আর যদি টাকা স্ত্রী মাফ না করে দেয় তাহলে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা জায়েজ না হারাম? কথা বলেন না কেন? মহারানা এটা নারীদের অধিকার, প্রত্যেকটা স্ত্রীর অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। কিন্তু আমরা নারীদের এই অধিকার প্রতিষ্ঠিত করেছি না উল্টো নারী তার পিতা মাতার উপরে জুলুম করে যৌতুক নেওয়ার সমাজে সিস্টেম চালু করে দিয়েছি? কথা বলেন ঠিক কিনা? উল্টো ওই মেয়ের পরিবারের উপরে জুলুম করে মোটরসাইকেল দেওয়া লাগবে 38 ইঞ্চি LED। কথা কন না খা? সমাজে চালু হয়ে গেছে এগুলো বাজার। খাট দেয়া লাগবে, সোফা দেয়া লাগবে, নানান ধরনের আসবাবপত্র চাহিদা করে চায়। আমার মনে হয় রাস্তার ভিক্ষুকের চাইতে আর ইজ্জতের দাম নাই। কথা কন ঠিক কিনা? শ্বশুর বাড়ির দিকে হাঙ্গর মাছের মতো তাকায় থাকো, তুই পুরুষ বেটা, তোর মতো পুরুষ নিজেকে পুরুষ বলে পরিচয় দেওয়া উচিত না। কথা কন ঠিক কিনা? শ্বশুর বাড়ির টাকার দিকে লোভ করে, যৌতুক।
কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা দাবি করে খাওয়া তেমনি হারাম। কথা বলে ঠিক কিনা? কি কাঁচা পায়খানা কেউ খাবেন নাকি? যৌতুক কেমনে খান? যুবক যারা বিয়ে করো নাই, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে কি ওয়াদা দিতে পারবা যে হুজুর বিয়ে যদি করি যৌতুক মুক্ত বিবাহ করব, আমি স্ত্রীকে মহারানা দেব ইনশাআল্লাহ? কোন কোন যুবক আছে হাত তুলে দেখাও তো কলিজার টুকরা। আল্লাহ আল্লাহ আমার নীলফামারী যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করো, যৌতুক মুক্ত বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিও। চিল্লায় বলেন আমিন। হাত নামান। এই যুব সমাজ যদি ভালো হয়, যে যুবক বলে নিয়ত করেছে আল্লাহ যৌতুক মুক্ত বিবাহ করবে, আল্লাহ প্রত্যেকটার স্ত্রী যেন এত অপরূপা মায়াবী সুন্দরী হয়, বউ দেখে যেন টাচকি খায় পড়ে যায়। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বউ দেখেন যেন কি খায়, যুবক ক্রাশ খায়। কি খায়? এইরকম সুন্দরী, রূপবতী, গুণবতী, অপরূপা, মায়াবী আল্লাহ যেন তোদের ভাগ্যে দেয় যারা ওয়াদা করেছিস। আল্লাহ কবুল করেন। চিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন আপনারা? এ বাজান গো আমার, শুধু তাই নয়, কথাগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে, নিজের কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে কার কাছে? হাজি মানুষ 3 বার হজ করে এসেছে, এরপরে জমির আল ঠেলে জমি বেঁকা করে একদিকে নিয়ে যায়। বলেন তো ওই সময় ফেরেশতারাকে ভিডিও বন্ধ করে? কথা বলেন না কেন? এমনও মুসলমান আছে দুধের ভিতরে পানি মিশায়, ফেরেশতারা ওই সময় ভিডিও বন্ধ করে। অনেক মানুষ আছে ওজনে কম দেয়, ব্যবসায়ী ভাইরা আছে না নাই? গরুর গোস্তের ব্যবসায়ী কসাই যারা আছে ওজনে কম দেয়। এইভাবে দেখবেন ধান মেপে যারা বিক্রি করে, ওরা দেখবেন নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। কথা কন না কে বাজান? নেওয়ার সময় বেশি নেয়, যখন মালিকের কাছ থেকে ধান কিনে তখন কি নেয়? বেশি করে নেয়। আবারও যখন মনে করেন চাতালের মালিকের কাছে বিক্রি করে তখন ওজনে কি দেয়? কম দেয়। নেওয়ার সময় বেশি নেয়, বিক্রি করার সময় কম দেয়। আছে না নাই? এর মধ্যে দেখবেন চালের মধ্যে ভেজাল, ওয়াটুরা স্মেল চালু হয়ে গেছে। মোটা মোটা চাল চিকন করে বিক্রি করতেছে। কথা কোন ঠিক কিনা? এই যে দুর্নীতি করতেছে, এই যে দুর্নীতি করতেছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিতেছে, বিভিন্ন ধরনের ঘটনা আমাদের চোখের সামনে ঘটতেছে। 1 নাম্বার জিনিস 2 নাম্বার বলে বিক্রি হচ্ছে, 2 নাম্বার জিনিস 1 নাম্বার বলে বিক্রি হচ্ছে। এই যে আমরা দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশে ওজনে কম দিচ্ছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, দিনে রাতে মানুষের সাথে প্রতারণা করতেছি, ঠকাইতেছি। হজে মানুষ নিয়ে যাবে, তারপরে ওই জায়গাতে দুর্নীতি করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিদেশে লোক পাঠাবে, দুবাই নিয়ে যাবে, কুয়েত নিয়ে যাবে। এই যে প্রবাসী ভাইদের সাথে আদম ব্যাপারী যারা আছে, কথা কোন না কেন? বিদেশে লোক পাঠাই, বোঝেন না? বোঝেন না? ওই দেশের লোক পাঠাইয়া ওদের উপর নির্যাতন জুলুম কইরা চাকরি দেওয়া তো দূরের কথা, লাশও খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? এই যে বিভিন্ন ধরনের অপরাধ যে যা করতেছে, বলেন তো প্রত্যেকটা অপরাধের, অন্যায়ের, ভালো মন্দের অডিও ভিডিও কার কাছে? জোরে কোন যুবক? তুমি মনে করেছো একা একা যায় জঙ্গলের ভিতরে ফেন্সিডিলের বোতল খাইতেছো, কেউ দেখতেছে না। একা একা গোপনে ইয়াবা ট্যাবলেট খাইতেছো, কেউ দেখতেছে না। তুমি একা একা একটা নারীর সাথে যা অবৈধ মিলামেশা করতেছো, কেউ দেখতেছে না। মনে করতেছো যুবক আল্লাহর কসম তোমার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড হচ্ছে, অডিও ভিডিও সব আল্লাহর কাছে আছে, বাঁচার কোনো রাস্তা নাই। কথা বলে ঠিক কিনা? উপায় একটাই আছে, সেটা হলো আল্লাহকে ভয় করে জমিনে চলতে হবে। অন্যায় করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, বিবির সাথে খারাপ আচরণ করা যাবে না, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি মিশানো যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না, সব সময় ভালো ভালো কাজ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসা
তাসাআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডানপন্থী যারা তারা নিরাপদে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা জান্নাতি তারা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে জানায়া দিলেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন। এর মধ্যে ডানপন্থী যারা জান্নাতে যাবে তারা বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? তাহলে ডানপন্থী যারা জান্নাতি তারা মুসলমান হয়ে বলে আমি বামপন্থী। আছে না নাই? কি বড় কলিজা! আমার আল্লাহ বলে ডানপন্থীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ডানপন্থী যারা জান্নাতি তারা, আর যে নিজেকে বামপন্থী বলে দাবি করতেছে ও কি জান্নাতি নাকি জাহান্নামী? আছে না এরকম মানুষ? আছে না? তাহলে ডানপন্থী বান্দাদেরকে পছন্দ করেন কে? ডানপন্থীদেরকে ভালোবাসেন কে? আর ডানপন্থীরা যাবে কোথায়? জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা থাকবে জান্নাতের উদ্যানে, তারা থাকবে জান্নাতের বাগানে। আর তারা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর তারা পরস্পরে গল্পে লিপ্ত হবে, বলেন সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে কি করবে? জোরে বলেন বাজান, কি করবে? গল্প করবে। কি করবে? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আজকের মাহফিলের সভাপতি উনি তো অসুস্থ, আসতে পারেন নাই। আপনার নাম কি বলেন? শামসুল হক। মনে করেন উনি সভাপতি। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হককে আল্লাহ আপনি যেই জান্নাত দান করবেন, ও আল্লাহ দয়া করে আমি গোলাম রাব্বানীকেও এই একই জান্নাতে আপনি কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে দুইজনকে জান্নাত দেয়, আল্লাহ যদি দয়া করে দেয়, বুঝানোর জন্য বলতেছি, কথা কি বুঝতেছেন? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। ভালো করে বোঝেন, জান্নাতের মধ্যে পরস্পরে কি হবে? গল্প হবে। জোরে বলেন কি হবে? আল্লাহ পাক যদি শামসুল হককে জান্নাতে দেয়, আমি গুনাহগারকেও যদি জান্নাতে আল্লাহ দেয়, তাহলে জান্নাতের ভিতরে দুইজন দুইজনকে চিনে ফেলে দেবে। এই আপনি তো সেই হুজুর গোলাম রব্বানী গাইবান্ধাই বাড়ি। হ্যাঁ, চিনতে পেরেছি হুজুর, আপনি আমাদের এলাকায় গিয়েছিলেন বয়ান করার জন্য। আরে আপনি দুনিয়াতে ভালো বক্তা ছিলেন, ভালো মানুষ ছিলেন। আল্লাহ আপনার কথা কবুল করে, সেই দিনে দোয়া কবুল করে আল্লাহ দয়া করে আমারও জান্নাত দিয়েছে, আপনারাও দিয়েছে। আসেন হুজুর, এত বছর পরে দেখা হয়ে গেল, কবরে জীবন চলে গেল, মিজান ফুলসিরাত চলে গেল, কিয়ামতের কঠিন দিন পাড়ি দিয়ে আজকে আপনি আমি জান্নাতে এসেছি। হুজুর এতদিন পরে যেহেতু দেখা হয়ে গেল, চলুন জান্নাতের বাগানে বসে দুইজন আমরা গল্প করি। বলুন আল্লাহু আকবার। জান্নাতের উদ্যানে, জান্নাতের বাগানে বসে পরস্পরে গল্পে লিপ্ত হবে, খোশ গল্প করবে, আনন্দের গল্প করবে। বলুন আল্লাহু আকবার। হয়তোবা ভাবতেছেন হুজুর দোয়া করে জান্নাতে যাওয়া যায়, এতই সোজা? তাহলে তো একটা ঘটনা জানা সবারই, তারপর একটু বলতে হয়। বলবো। আল্লাহর পয়গম্বর নাম হলো মুসা আলাইহিস সালাম, আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? আল্লাহ বলে এটা কেমন কথা? নবী মানুষ, অবশ্যই আপনারে জান্নাত দেব। নবী মুসা আলাইহিস সালাম ছিলেন বড় চালাক, এমন এমন প্রশ্ন করতেন আল্লাহ অবাক হয়ে যেতেন। আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে এমন এমন প্রশ্ন আল্লাহকে করতেন যা দুনিয়ার কোনো পয়গাম্বার করতো না। এত চালাক পয়গাম্বার ছিলেন মুসা আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাককে ডাইরেক্ট ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার এত ঘুম ধরে, আপনার ঘুম নাই? চিন্তা করছেন? আল্লাহর ঘুম নিয়েও চিন্তা করে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ আমি ঘুমাই, আপনি ঘুমান না?
সেই মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি কি আমারে জান্নাত দিবেন? কে বলতেছে? কথা বলেন, কে বলতেছে? আল্লাহ বলে অবশ্যই জান্নাত দেব, কেন দেব না? আল্লাহর পয়গম্বর দিকে বলে, আল্লাহ গো আমারে যদি জান্নাত দেন, জানতে বড় মনে চাই জান্নাতে আমার প্রতিবেশী হবে কে? কারণ বলেন তো বাজান, প্রতিবেশীর মধ্যে প্রতিবেশীর ঝামেলা আছে না নাই? এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে একটু ঝগড়া হয়ে গেলে রাস্তা বন্ধ করে দেয়, আছে না? যা তাতে রাস্তা বন্ধ করে দিয়ে বলে, আমার সাথে ঝগড়া করবা আর আমার এই রাস্তার উপর দিয়ে হেঁটে যাবা, তা হবে না, রাস্তা বন্ধ করে দিলাম। দেখি তো কোন বাপের বেটা রাস্তা খুলে দেয়। ও রাস্তার গরম দেখায়, ওর বাড়ির ধার দিয়ে একটু পানি নেমে যায়, জনগণের উপকার হয়, ওই পানি বন্ধ করে দেয়। আছে না? এরকম আছে না? এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া করে, মারামারি করে। যে জায়গায় ইসলাম বলেছে প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তোমার বাড়িতে ভালো রান্না হইলে প্রতিবেশীর জন্য একটু খাদ্য দিও, কথা কর না কে? সেই ব্যবহার আছে? নিজের বাড়িতে ভালো রান্না হলে দরজা লাগিয়ে দিয়ে খায়, স্ত্রী সন্তানকে কয় বাড়ির ভালো গেটটা ভালো করে লাগাইয়া দিয়ে আয়, তো অনেকদিন পরে গরুর গোশত দিয়ে ভাত চারটে পেট ভরে খাই, জন্মের খাওয়া, কথা কর না কে? কারণ প্রতিবেশীর লোকজন আইসা ঝামেলা যেন না করতে পারে। আমাদের এরকম অবস্থা আছে না নাই? আমাদের ভিতরে হিংসা কিনে ঢুকে গেছে। যাই হোক বাজান, অনেক কথা বলার যায়, সমাজের বাস্তবতা তুলে ধরে আলোচনা করতে হবে, যেটা আমাদের প্রয়োজন। তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব না হিংসা করব? কথা বলেন না কেন? মারামারি, এক ভাই আর এক ভাইয়ের সাথে মিলতেছে না, আর তো প্রতিবেশী, ওটা পরেকার কথা। আমাদের যে চরিত্র হয়ে গেছে, আজকে বন্ধুর দাম আছে, কথা কর না কেন? বন্ধুর দাম আছে কিন্তু আপন ভাইয়ের দাম নাই, এ কথা কর না কে? কার দাম আছে? বন্ধুর দাম আছে, আপন মায়ের পেটের ভাইয়ের দাম। রক্তের সম্পর্ককে ছিন্ন করতে হারাম করেছেন কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। আজকে আমরা রক্তের সম্পর্ক ছিন্ন কইরা কই জোরাত আলী দা আব্বাস মুখলেস, তাদের সাথে আমার সেই রকম প্রীতি, সেই রকম মহব্বত, কথা কর না? মহব্বত করা লাগবে কার সাথে, আর করতেছি কার সাথে? মানে ঘটনা আপনারা শুনতে চাচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন আমার কথায় না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? আল্লাহ বলে অবশ্যই দেব। মুসা নবী ডেকে বলে, আল্লাহ জান্নাত যে দেবেন জানতে বড় মনে চায়, জান্নাতে আমার প্রতিবেশী হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা তোমার প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই। সে মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে একজন কসাই আমার সাথে জান্নাতে কেন যাবে জানতে মনে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর সব কথা তো আমি বলে দিতে পারবো না, কেন কসাইকে জান্নাতে দিলাম তোমার প্রতিবেশী হিসাবে। কথা যদি জানতে চাও যাও কসাইয়ের কাছে চলে যাও। আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর অর্ডারে পেয়ে চলে আসলেন ওই বাজারে যিনি কসাই ছিল, বাজান সুন্দর করে গোশত বিক্রি করে ভালো কিছু গোশত নিয়ে বাড়ির পথে রওনা করেছে। মুসা নবী ডেকে বলে, কসাই আজকে যদি আমি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? কসাই বলে, না আলহামদুলিল্লাহ, আপনার মতো মানুষ আমার বাড়ির মেহমান হবে, আমার জীবন তো ধন্য হয়ে যাবে, চলেন আপনাকে আমার বাড়িতে নিয়ে যাই। মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেলেন। কসাই নিজের হাতে সুন্দর করে গোশতগুলো রান্না করলেন। রান্না করার পর সুন্দর করে বাটির ভিতরে নিয়ে তার জনম দুঃখিনী মা, চোখে দেখতে পায় না, অন্ধ মা জননী, নিজের হাতে কলিজার টুকরা সন্তান মার মুখে তুলে তুলে খাবার খাওয়াইলো। মা যখন খানা খাওয়া শেষ হয়ে গেল, আসমানের মালিকের দিকে দুইটা হাত তুলে বলে, আল্লাহ আমার যে ছেলেটা আমার এত সেবা করে যত্ন করে গো মালিক, এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও তুমি একই জান্নাতে কবুল করে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে যখন কসাই চলে আসলেন, কসাই ডেকে বলে, বৃদ্ধ মহিলা একজন, দোয়া মহিলা কণ্ঠে দোয়ার আওয়াজ পাইলাম, মহিলাটাকে
বলে আপনি কিছু মনে নেবেন না, ওইটা হলো আমার মা। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে এই জামানার মুসা নবীর সাথে যেন আল্লাহ আমার একই জান্নাত দেয়। আপনি বলুন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য একটা কষা, এটা কি কখনো সম্ভব? মুসা নবী ডেকে বলে তুমি কি মুসা নবীকে দেখেছো? বলে না দেখি নাই। বলে তাকায় দেখো আমি হলাম এই জামানার নবী মুসা, আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। আমি যেই জান্নাতে থাকবো ওই জান্নাতের পাশের ফ্ল্যাটের প্রতিবেশী হিসাবে আল্লাহ পাক তোমার মায়ের দোয়া কবুল করে তোমাকে আমার প্রতিবেশী বানায়া দিয়েছে। আল্লাহু আকবার।